যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয়খানি, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক সেরে দিয়া আল্লাহর কোরআন পড়। নভেল নাটক সেরে দিয়া আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, জ্বালাও সবে দিনের বাতি বাঁধিয়া কোমর। ইমান তাজা করো সবে, ইমান তাজা করো সবে, থাকিতে অমর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক সেরে দিয়ে আল্লাহর কোরআন পড়। নভেল নাটক সেরে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এই কোরআনুল কারীম পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞাসা করা হলো পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিলেন? আল্লাহর কোরআন উত্তর দিয়ে দিল এই পৃথিবীতে আসার পূর্বে লাউহে মাহফুজে মহান রব্বুল আলামিনের কাছে আমি কোরআনুল কারীম সংরক্ষণ ছিলাম। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি লাউহে মাহফুজে ছিলেন। আমরা জানতে চাই পৃথিবীর বুকে তুমি কার মাধ্যমে আসলে? একজন মানুষ আর একটি জায়গায় যদি কেউ কোথায় যায় তাহলে একটি মাধ্যম লাগে। আমরা একটি মাধ্যমে এখানে এসেছি। আল্লাহর কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, কোরআন বলছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, তোমরা ঈমান আনয়ন করো ওই ব্যক্তির উপর তিনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর কোরআন বলে দিল পৃথিবীতে এসেছি ওই ব্যক্তির মাধ্যমে যিনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আমি কোরআন পৃথিবীতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি মুহাম্মাদের মাধ্যমে এসেছ। পৃথিবীর বুকে কোন মানুষ যদি একটি কিতাব লেখে, কিতাবের শুরু এবং শেষে লিপিবদ্ধ করে দেয়, আমি একটি কিতাব লিখেছি, এর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানিয়ে দিবেন। আপনি একটি কিতাব মাত্র, কাগজ আপনার জীবন নাই, আসমান থেকে এসেছে, এর মাধ্যমে কোনো ভুল ত্রুটি আছে কিনা কিভাবে জানবো? আল্লাহ কোরআন বলে দিল যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআনুল কারীম এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটি কিতাব পৃথিবীতে এসেছি যার মধ্যে সরিষার দানা পরিমাণ কোনোই সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে এই কিতাব এসেছে, এটা এমন একটি কিতাব, এই কিতাবের শেষে লিপিবদ্ধ করা নাই। কিতাবের শুরুতেই লেখা রয়েছে, প্রথম পৃষ্ঠাটি আল্লাহ উল্লেখ করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটি কিতাব যার মধ্যে সরিষার দানা পরিমাণ কোনোই সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি কিতাব, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে 12টি মাস রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টি মাস রয়েছে।
কোন মাসের ভিতরে নাজিল হয়েছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিল, পৃথিবীর এক শ্রেণীর মানুষ বলে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি কোরআন নাজিল হয়েছে। আমরা জানতে চাই কোন মাসে নাজিল হয়েছে। আল্লাহর কোরআন বলে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম 12টি মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস। একটি বছর পর পর এই মাস আসে। আমি কোরআনুল কারীম এই রমজান মাসে পৃথিবীর বুকে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে বুঝতে পেরেছি, পৃথিবীর মানুষ বলছে বুঝতে পেরেছি রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসের ভিতরে দিন রয়েছে এবং রাত রয়েছে। দিনে নাজিল হয়েছে কিনা রাতে নাজিল হয়েছে জানতে চাই। আল্লাহর কোরআন বলে দিল, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলছে, হে পৃথিবীর মানুষ চিন্তার কারণ নাই, একটি দুইটি নয়, সারাদিন প্রশ্ন করবে। আমি কোরআনুল কারীম কোরআন থেকে তোমাদের জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে, শোনো তাহলে, আমি কোরআনুল কারীম পৃথিবীর মুখে দিনে নাজিল হয় নাই, রাতে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলছে, আমি কোরআনুল কারীম এমন একটি রাত্রিতে নাজিল হয়েছি যেই রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর। কোরআন সারা হৃদয়খানি, কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক সেরে দিয়া আল্লাহর কোরআন পড়। নভেল নাটক সেরে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, জ্বালাও সবে দিনের বাতি বাঁধিয়া কোমর। ঈমান তাজা করো সবে, ঈমান তাজা করো সবে, থাকিতে অমর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক সেরে দিয়ে আল্লাহর কোরআন পড়। নভেল নাটক সেরে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। আল্লাহর কোরআন বলছে, এ পৃথিবীর মানুষ, আমি কোরআনুল কারীম দিনে নাজিল হইনি, এমন একটি রাত্রিতে নাজিল হয়েছি যেই রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম যে কোরআনুল কারীম দিনে নাজিল হয়নি, রাত্রে নাজিল হয়েছে। বুঝতে পেরেছি কোরআন রাত্রে নাজিল হয়েছে। তোমার উদ্দেশ্য কি? পৃথিবীর বুকে সবটি জিনিসের একটি উদ্দেশ্য রয়েছে। কোরআন তোমার উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলছেন, আমি কোরআনুল কারীম পৃথিবীতে এমনিতেই নাজিল হই নাই, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আমি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআন পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছি। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসটি উসমান থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সেই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয়, যেই ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে ছাত্রছাত্রীরা অনেকে আসছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সেই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয়, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তার চাইতে উত্তম ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর কেউই নাই। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি, কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। তোমারকে মানে যদি আমি নিজে মানে সমাজে পরিবারে সর্ব অবস্থায় যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি তাহলে কি হবে? আল্লাহর কোরআন বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর মানুষ যদি কোরআন তুমি নিজে মানো, তোমার পরিবারে কোরআন মানে, সমাজ রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে তার কোনো ভয় নাই, তার কোনোই চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি কোরআন নিজে মানে, পরিবারে কোরআন মানায়, সমাজ রাষ্ট্র কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনোই চিন্তা নাই এবং কোনোই ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়ান আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আসমান থেকে একটি কিতাব এসেছে যার নাম কোরআনুল কারীম, 30 পারা একটি কিতাব। এই কিতাব থেকে যদি পৃথিবীর মানুষ একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা সেই কিতাব, যেই কিতাব থেকে মানুষ যদি একটি অক্ষর সাথে সাথে পড়ে, আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সম্পর্কে বিশ্ব নবী বলেছেন, আল কোরআন ইয়াশফাআনি লিয়াবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব সম্পর্কে বিশ্ব নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আল কোরআন এমন একটি কিতাব, ইয়াশফাআনি লিয়াবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কোরআনুল কারীম এই ব্যক্তি যে তেলাওয়াত করবে, তার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে হাদিসে আসছে, সূরা বাকারা, আল ইমরান যারা তেলাওয়াত করবে, পাখির ডানার মতো হয়ে উড়তে উড়তে এসে বান্দা মাঝখানের সামনে এসে বলবে, মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন লোকটি কোরআন তেলাওয়াত করেছিল, আজকে আমি সুপারিশ করছি, তুমি তার গুনাহ ক্ষমা করে দিয়ে তুমি তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। বলেন সুবহানাল্লাহ।